আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন করাবো অর্ডিনারি চ্যাপ্টার 13 পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান। এটা এনইউতে লাস্ট 2020-এ আছে। এর সমীকরণটা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কস ই ইনভার্স এক্স। এই সমীকরণটাকে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করতে হবে। এখন পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা। 2 নাম্বার কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা। 3 নাম্বার হচ্ছে রনস্কিয়ান নির্ণয় করা। 4 নাম্বার সাধারণ সমাধান দ্বারা 5 নাম্বার হচ্ছে ইউএক্স এবং বিএক্স এর মান নির্ণয় করা। এখন এখানে দেখতে হবে ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কস ই ইনভার্স এক্স। এই সমীকরণের মধ্যে ডি স্কোয়ার মানে 2 বার ডিফারেন্সিয়েশন, ডি মানে 1 বার ডিফারেন্সিয়েশন। এখন এটাকে এম এ কনভার্ট করতে হবে, অর্থাৎ ডি কে এম এ কনভার্ট করতে হবে। তাহলে আমার প্রথম স্টেপ হচ্ছে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা। এখানে অক্সিলারি ইকুয়েশন এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2, আমি ডি এর জায়গায় এম লিখছি। এখন এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, বা এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস এম প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা m ইন্টু এম মাইনাস 2। এই দুইটা থেকে আমি m কমন নিয়েছি, m মাইনাস 2 মাইনাস 1, এখানে কিছু কমন নেই মানে 1 কমন আছে, m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা m মাইনাস 2 m মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এই দুটার মান আলাদা আলাদাভাবে 0, সুতরাং m মাইনাস 2 m মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এদের আলাদা মান যেহেতু 0, তাহলে আমরা লিখতে পারি হয় m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, সুতরাং m সমান 2, অথবা m মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, সুতরাং m সমান 1। এখন আমি m এর মান পাইছি দুইটা, সুতরাং m সমান 1, 2। এখন আমার অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা শেষ। প্রথম স্টেপ অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা শেষ। এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাকে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা। কমপ্লিমেন্টারি ফাংশনকে ওয়াইসি দ্বারা প্রকাশ করা হয়। কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস, আমি একটু সামান্য জায়গা রাখবো, তারপর ই টু দি পাওয়ার 2x। এখন ই টু দি পাওয়ার আমি এক্স কেন লিখছি, এখানে এক্স এর সহগ 1, এই যে এম এর মান 1 তাই এক্স এর সহগ 1, এম এর মান 2 তাই এক্স এর সহগ 2। এরপর এখানে লিখবো এ, এর পাশে লিখবো বি। এটা এখন কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা শেষ। তাহলে আমার দ্বিতীয় স্টেপও শেষ। এবার আমাকে নির্ণয় করতে হবে রনস্কিয়ান, যেখানে y1 সমান ই টু দি পাওয়ার এক্স এবং y2 সমান ই টু দি পাওয়ার 2x, অর্থাৎ y1 সমান এই যে কমপ্লিমেন্টারি ফাংশনের মধ্যে প্রথমটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এবং y2 হচ্ছে ই টু দি পাওয়ার 2x। এবার আমাকে রনস্কিয়ান নির্ণয় করতে হবে y1। তাহলে y1 এবং y2 এর রনস্কিয়ান w হলে w সমান w ইন্টু y1, y2। এবার রনস্কিয়ান কীভাবে নির্ণয় করে, y1 y2 y1 প্রাইম y2 প্রাইম। y1 প্রাইম মানে y এর একবার ডিফারেন্সিয়েশন, y2 প্রাইম মানে y2 এর একবার ডিফারেন্সিয়েশন। তাহলে আমি y1 এর মান কত, y1 এর মান ই টু দি পাওয়ার এক্স, y2 এর মান ই টু দি পাওয়ার 2x, y1 প্রাইমের মান ই টু দি পাওয়ার এক্স। কেন ই টু দি পাওয়ার এক্স আমি এখানে দেখাচ্ছি, ডিডিডিএক্স ডিফারেন্সিয়েশনের মধ্যে ডিডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স,
তাহলে ই টু দি পাওয়ার এক্স এর একবার ডিফারেন্সিয়েশন। আর এখানে হচ্ছে ডিডি ডিএক্স ই টু দি পাওয়ার 2x, অর্থাৎ ই টু দি পাওয়ার 2x এর একবার ডিফারেন্সিয়েশন। এটাকে যদি x ধরা হয় তাহলে ই টু দি পাওয়ার 2x, কিন্তু আদৌ এটা x না, তাই এটাকে ই 2xকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 2xকে যদি আবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কনস্ট্যান্ট 2 এবং x এর ডিফারেন্সিয়েশন 1 সমান 2 ই টু দি পাওয়ার 2x। এখানে তাহলে y2 এর একবার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 ই টু দি পাওয়ার 2x। এখন আমার এই পেজে শেষ। আমি পরের পেজে লেখার জন্য আমি এই লাস্টের লাইনটা আবার লিখব, সমান ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার এক্স 2 ই টু দি পাওয়ার 2x। এখন আমি কোনাকুনি গুণ করব, এদিকে এদিকে গুণ, এদিকে এদিকে গুণ। 2 ই টু দি পাওয়ার 3x, এখানে দুইটা x, এখানে x যোগ, গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়। এরপর মাইনাস ই টু দি পাওয়ার 3x, এখন দুইটা ই টু দি পাওয়ার 3x, এখানে একটা ই টু দি পাওয়ার 3x, তাহলে আসছে ই টু দি পাওয়ার 3x। সুতরাং w সমান ই টু দি পাওয়ার 3x। এখন আমার রনস্কিয়ান নির্ণয় করা শেষ। রনস্কিয়ান আমি পাইছি 3 নাম্বার স্টেপ, রনস্কিয়ান নির্ণয় করা শেষ। এরপর 4 নাম্বার স্টেপ হচ্ছে সাধারণ সমাধান নির্ণয় করা। তাহলে 4 নাম্বার স্টেপে আমি সাধারণ সমাধান নির্ণয় করব। ধরি প্রদত্ত সমীকরণের সাধারণ সমীকরণ দ্বারা প্রদত্ত সমীকরণের সাধারণ সমাধান y সমান ux ই টু দি পাওয়ার x প্লাস bx ই টু দি পাওয়ার 2x। এখানে ux লিখছি ই টু দি পাওয়ার x মানে এই যে y1 এবং bx ই টু দি পাওয়ার 2x মানে ওই যে y2 যেটা পাইছিলাম ওইটা। এখন আমাকে ux এবং bx নির্ণয় করতে হবে। ux সমান, তাহলে আমরা কীভাবে নির্ণয় করব? ux নির্ণয় করার সূত্র মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন y2 x w dx, আমি এটা এভাবে রাখবো। এরপর মাইনাস w সমান আমি কী পাইছি, এই যে রনস্কিয়ান ই টু দি পাওয়ার 3x, y2 সমান আমি পাইছি ওই যে ই টু দি পাওয়ার 2x, এটা ই টু দি পাওয়ার 2x। এখন x সমান কি? x সমান এই যে আমার প্রদত্ত সমীকরণের রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে cos e ইনভার্স x, এটা হচ্ছে x, cos e ইনভার্স x, এখানে dx দেওয়া আছে dx, যেখানে এখন আমি এখানে লিখে দিব যে এখানে x সমান cos e ইনভার্স x সমান মাইনাস, এখানে উপরে আছে দুইটা x, এখানে তিনটা x, তাহলে এটা হবে e ইনভার্স x cos e ইনভার্স x dx। এখন দেখো, এখন এখানে এটা আমি যদি x ধরি, ই টু দি পাওয়ার x হয় আর cos x, এটাকে যদি x ধরি তাহলে এটাও x এটাও x, কিন্তু আদৌ এটা কি x? এটা এখানে আছে x, এখানে কিন্তু ই ইনভার্স x নাই, তাহলে এদের সাথে এদের কোনোভাবে মিলতেছে না। আমরা হয়তো জানি এটা, আমরা এভাবে লিখতে পারি না dx ই ইনভার্স x সমান ই ইনভার্স x, কিন্তু আদৌ এখানে x এর জায়গায় -1 একটা আছে, -1কে তাই আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ মাইনাস, তাই মাইনাস ই ইনভার্স x -1, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মাইনাস ই ইনভার্স x। এখন ডি উপরেরটা রাখবো, ডি ই ইনভার্স x সমান মাইনাস ই ইনভার্স x, এটা এদিকে গুণ হবে, এটা সমানের ডান পাশে গুণ হবে dx। তাহলে আমি এটা সমান এটা লেখার জন্য আমি এভাবে সাজাতে পারি, cos ই ইনভার্স x মাইনাস ই ইনভার্স x dx। তাহলে এটা সমান, এটা মিলতেছে না, এখন এটা সেম হয়েছে। এখন cos ই ইনভার্স x এটা সমান, এখন আমি এটা লিখতে পারবো ডি ইনভার্স x। এখন এটা মিলে গেছে, আমি যদি এটাকে x ধরি তাহলে এটাকেও x ধরতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন, আমরা আরেকটা সূত্র জানি ইন্টিগ্রেশন cos x সমান cos x dx সমান sin x, cos x dx সমান sin x। তাহলে আমি এটা না দিয়ে এখন এটাকে যদি আমি x ধরি, এটাকে x,
এটার মতো সেম এক্স এর জায়গায় শুধু ই ইনভার্স এক্স বসেছে কস ই ইনভার্স এক্স ডিএক্স সমান ডি ইনভার্স এক্স সমান সাইন ই ইনভার্স এক্স প্লাস C1 আমি ইউএক্স এর সাথে C1 একটা ধ্রুবক যোগ করছি সুতরাং ইউএক্স সমান সাইন ই ইনভার্স এক্স প্লাস C1 এখন আমার ইউএক্স এর মান বের করা শেষ এবার আমি বিএক্স এর মান বের করব আবার বিএক্স সমান y1 x w dx যেখানে x সমান আমরা ইউএক্স নির্ণয় করার সময় পাইছিলাম x সমান cos ই ইনভার্স x যেটা সমীকরণের ডান পাশে দেওয়া আছে ওইটা এখন y1 এর মান কি y1 এর মান এটা e টু দি পাওয়ার x এটা x সমান কি cos ই ইনভার্স x সমান cos ই ইনভার্স x w সমান e টু দি পাওয়ার 3x এবং এখানে dx এখন এখানে x এখানে 3x তাহলে এটা উপরে চলে গেলে e ইনভার্স 2x cos ই ইনভার্স x dx এখন আমি এটাকে ভেঙে লিখব এখানে দুইটা ই ইনভার্স এক্স আছে আমি একটা আলাদাভাবে লিখব ই ইনভার্স এক্স cos ই ইনভার্স এক্স dx আমি এখানে মাইনাস নিব সামনে ই ইনভার্স এক্স রাখছি cos ই ইনভার্স এক্স dx না ই ইনভার্স এক্স dx এখন এখানে একটা এখন আমি মাইনাস একটা এক্সট্রা নিছি তাহলে এটাকে আমার এর আগের লাইনে যাওয়ার জন্য প্লাস করার জন্য আমি এখানে একটা মাইনাস দিলাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর মাইনাসটা থাকতেছে না এখন আমি একইভাবে সেম এখানে এই যে পাইছিলাম এটার মতো ডি ই ইনভার্স এক্স মাইনাস ই ইনভার্স মাইনাস এই যে এটার মতো মাইনাস ই ইনভার্স এক্স ডিএক্স সমান আমি কি লিখতে পারি ডি ই ইনভার্স এক্স তাহলে আমি এটা লিখতে পারি ই ইনভার্স এক্স cos ই ইনভার্স এক্স ইন্টু ডি ই ইনভার্স এক্স এখন আমি এটাকে যদি ইউ ধরি এটাকে যদি বি ধরি ইউ বি এক্স ইউ বি সূত্র দিতে হবে ইন্টিগ্রেশন ইউ বি এটা সূত্র তো আমরা জানি মাইনাস ই ইনভার্স এক্স cos ই ইনভার্স এক্স ডি ই ইনভার্স এক্স মাইনাসে এটা প্লাস হয়ে যাবে আমি এরপরে সূত্রটা দেখা দিব প্লাস ডি ই ইনভার্স এক্স আমার এদিকে হচ্ছে না এই জন্য এখানে হবে মাইনাস ই ইনভার্স এক্স না মাইনাস হবে না cos ই ইনভার্স এক্স ডি ই ইনভার্স এক্স এটা ডি ই ইনভার্স এক্স এটা ইউবি এটা সূত্র ইউ বি ডিএক্স মাইনাস ডি ডিএক্স ইউ বি ডিএক্স এটার মতো এই সূত্রটার মতো আমি এটাকে কনভার্ট করছি এখন এই সূত্রটার মতো আমি এটা কনভার্ট করছি ই ইনভার্স এক্সকে ইউ ধরছি এবং cos ই ইনভার্স এক্সকে বি ধরছি এখন এটা এই যে এটা মাইনাস আর মাইনাস এটা প্লাস হয়ে গেছে এখন ই মাইনাস ই ইনভার্স এক্স cos ই ইনভার্স এক্স তাহলে এটা ইন্টিগ্রেশন এখন আমরা এটা কীভাবে জানি আমি এদিকে করি এদিকে যেহেতু জায়গা নাই আমি এদিকে করি ইন্টিগ্রেশন cos এক্স ডিএক্স সমান আমরা কি জানি sin এক্স আমরা এটা জানি সূত্র তাহলে আমি এক্স এর জায়গায় ই ইনভার্স আছে এখানে এটা হবে sin ই ইনভার্স এক্স প্লাস ডি ডিএক্স এক্স ইজিকুলটা আমরা কি জানি 1 তাহলে ডি ডিএক্স এটা এক্স আমরা কি জানি এটা সমান 1 এরপর একইভাবে আমরা এটার মতো এটার মতো cos x dx এটা আমরা কি জানি
সাইন ই ইনভার্স এক্স, কিন্তু এখানে কি আছে ডি ই ইনভার্স এক্স, মাইনাস ই ইনভার্স এক্স সাইন ই ইনভার্স এক্স প্লাস 1 এটার সাথে গুণ হলে 1 এটা থেকে যাবে ডি ই ইনভার্স এক্স। এরপর এটা আছে মাইনাস ই ইনভার্স এক্স সাইন ই ইনভার্স এক্স। এখন আমরা জানি সাইন এক্স ডিএক্স সমান আমরা কি জানি মাইনাস কস এক্স, এটা সূত্র জানি। এটাও সেম সাইন এক্স ডিএক্স, তাহলে এক্সের জায়গায় ই ইনভার্স এক্স মাইনাস কস ই ইনভার্স এক্স প্লাস C2। আমরা U1 এর সাথে ধ্রুবক C1 যোগ করছিলাম, BX এর সাথে C2 যোগ করছি। এখন এই যে আমরা এখানে সমীকরণ সাধারণ সমাধান একটা ধরছিলাম, এখানে সাধারণ সমাধান y এ UX এবং BX এর মান বসে দিলে আমাদের প্রদত্ত সমীকরণের সাধারণ সমাধানটা হয়ে যাবে। প্রদত্ত সমীকরণের সাধারণ সমাধান y সমান, তাহলে আমি এখানে UX এর মান কত পাইছি, UX এর মান এই যে কত পাইছি সাইন ই ইনভার্স এক্স প্লাস C1। এই সমীকরণে আমি UX এর মান বসাবো সাইন ই ইনভার্স এক্স প্লাস C1, সাইন ই ইনভার্স এক্স প্লাস C1, সাইন ই ইনভার্স এক্স প্লাস C1। এরপর আছে ই টু দি পাওয়ার এক্স, এরপর এখানে একটা আছে ই টু দি পাওয়ার এক্স, এখানে একটা ই টু দি পাওয়ার এক্স আছে প্লাস C1। এরপর BX এর মান বসাবো, BX এর মান দেওয়া আছে এখানে, এই যে এটা BX এর মান মাইনাস মাইনাস ই ইনভার্স এক্স সাইন ই ইনভার্স এক্স, সাইন ই ইনভার্স এক্স, সাইন ই ইনভার্স এক্স। এরপর মাইনাস কস ই ইনভার্স এক্স মাইনাস cos e inverse x plus C2 আচ্ছা, এটা প্লাস, এখানে আমি একটা মাইনাস দেব, এটা আগে প্লাস ছিল, আমি এটা মাইনাস দিয়ে এটা আমি BX এর মান বসাইছি। এরপর BX এর সাথে এখানে আছে ই টু দি পাওয়ার 2x। এখন আমি যদি এটা যোগ বিয়োগ করি সাইন ই ইনভার্স এক্স ই টু দি পাওয়ার এক্সটা আমি সামনে নিছি প্লাস C1, এরপর প্লাসে মাইনাসে মাইনাস ই টু দি পাওয়ার এক্সের সাথে যদি আমি এটা যোগ করি তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন ই ইনভার্স এক্স, এরপর এটা হবে প্লাসে মাইনাসে মাইনাস ই টু দি পাওয়ার 2x cos ই ইনভার্স এক্স প্লাস C2 সাথে ই টু দি পাওয়ার 2x গুণ হবে C2 ই টু দি পাওয়ার 2x। এখন দেখো, এখন এখানে এটা সেম, এটা সেম, এটা আমি কাটা দিছি। এরপর থাকবে মাইনাস ই টু দি পাওয়ার 2x cos ই ইনভার্স এক্স প্লাস C1 প্লাস C2 ই টু দি পাওয়ার 2x। আচ্ছা, এখানে ই টু দি পাওয়ার এক্স, এটা আমি ই টু দি পাওয়ার এক্স C1 এর সাথেও গুণ হবে ই টু দি পাওয়ার এক্স। সুতরাং y সমান মাইনাস ই টু দি পাওয়ার 2x cos ই ইনভার্স এক্স প্লাস C1 ই টু দি পাওয়ার এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার 2x।
এটা হচ্ছে এই যে আমি u1 ux এবং bx এর মান বের করছি, ওইটা উপপাদ্য সমীকরণে বসাই দিলে এই মানটা বের হয়ে যাবে। এতটুকুই। আমার ক্লাসটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না। আসসালামু আলাইকুম।